আসসালামু আলাইকুম। ভালো আছেন? তো রোদে রোদে ব্যস্ত। আমাদের বাসা কোথায়? পাশে গ্রামে বইগ্রাম। আসলে অনেক কষ্টের কাজ। আমাদের দিনাজপুর এলাকা আসলে কৃষি প্রধান এলাকা। কৃষি কাজ করতে হবে, এটা আমাদের আসলে মানসিকভাবে প্রস্তুতি রাখতে হয় জৈবিক চাহিদা পূরণের জন্য, কাজের অর্থ উপার্জন সব কিছুই। তো আসলে এটা কোন মৌসুমে আপনারা বিছন উঠাচ্ছেন? এটা হলো আপনার আমন মৌসুমে ভীষণ আমরা ইনভেস্ট করবো। তো এই ধান সাধারণত আমনের টাইমে দুইভাবে গাড়া যায়। এটা হলো আপনি ডাইরেক্ট যখন ভীষণ কাটতে পারবেন, আবার এটা এক জায়গায় গাড়ে আপনার নতুন করে ওখান থেকে তুলে নিয়ে যায়, ওইটাও গাড়া যায়। তো ভীষণ গাড়লে যদি 15-16 মিনিট বিঘা হয়, দুবছর গাড়লে আপনার 18 মিনিট বিঘা হয়। আর ভীষণ দুবছর করতে গেলে মিনিমাম 50 দিন সময় লাগে। বয়স লাগে 25 দিন, দুবছর বয়স লাগে, তাহলে গাড়ার উপযোগী হবে। আপনি ভীষণ ফেলাতে চান, তাহলে এই ভীষণটা 25 থেকে 30 দিনের মধ্যে গাড়া লাগবে। ধানের জাতের সংখ্যা খাই এটা সন্ধ্যা 5 ধানের হচ্ছে বিছন। এটা আসলে মোটামুটি কত বিঘা জমি লাগা যাবে এই বিছন দিয়ে? এই বিছন এখানে এই কাঁচকাটা গোটা বিছন আছে আপনার 40 কেজি ধানের। 40 কেজি। 40 কেজি ধানে যদি আমরা গছি করি, সর্বনিম্ন আপনার 20 বিঘার মতো জমি গাড়া যাবে। 20 বিঘা 20 বিঘা 20 বিঘা জমি আসলে আর পিছনের অবস্থাতে আমরা গাছতে যাই, এই পিছনটা সর্বোচ্চ আমরা 15 বিঘা জমি গাছতে পারবো না, তার আগে শেষ হয়ে যায়। গছি করলে পিছন আপনার বেশি হয়। তো আমাদের আসলে এখন তো ইরির সময়, এটা আমন আমন সময়, ইরির সময় শেষ হয়ে গেছে। তো আমাদের এই সোনা 5 ধানের কি আমাদের এই দিনাজপুর জেলার ইরিতে বেশি চাহিদা নেই? সবসময় তো এটাই শোনা যায় আমাদের এখানে সোনাটাতে বেশি চাহিদা। সোনা 5। আর ইরির সময় বিশেষ করে দেখা যায় যে বাসমতি, এখন বাসমতি চাল, বইগ্রাম এলাকা ফার্স্ট আমাদের এই জায়গাটা। বৈগ্রাম। বইগ্রাম ফার্স্ট বাসমতি। আসলে আমাদের হুগলির মধ্যে অনেক বড় একটা গ্রাম, উপজেলার মধ্যে বৈগ্রাম। তো সোনা 5 ধান মোটামুটি বিঘাতে কত মন হইতে পারে? আপনার বিছন যদি গাড়ি আমরা 16 মণ, আর দুবছর করলে 18 থেকে 20 মণ পর্যন্ত হয়। আপনার আবাদের ইয়াকের মধ্যেও হয়ে যাবে। আপনি যেভাবে আবাদ করবেন সেভাবে একটু খরচ করা লাগবে, ওষুধ পাতি বেশি ব্যবহার করা লাগবে। ওষুধ ছাড়া আবাদ এক বিঘাতে সোনা 5 ধানের বিছন ফেলার পরে কেমন সার বা খরচ হইতে পারে? মোটামুটি 1 বিঘা জমি আপনার 10,000 খরচ হবে। 10,000। 10,000 খরচ হবে। আর ধান কাটা পর্যন্ত একবারে আনুমানিক ধান আসবে মানে আপনি আজকে 18 মণ। 18 মণ। মোটামুটি আসলে সাশ্রয়ী আছে, খরচটাও সাশ্রয়ী। তো আমাদের এই সমাজটাতে মোটামুটি আগে তো আমি ছোটোবেলায় দেখতাম যে আগে কৃষিকাজ অনেক হতো, এখন তো অনেক আবাদি জমি, বাড়িঘর, পুকুর হয়ে গেছে। বিধায় আমাদের দৈনন্দিন যে চালের যে দামটা, সেটাও এখন অনেকটা আয়ত্তের বাইরে হয়ে গেছে। মানুষের আবাদি জমি এখন বাড়ি হয়ে গেছে, পুকুর হয়ে গেছে, জমি কমে জমি কমে গেছে। বিধায় তারপরও যে আগে দেখতাম যে বিভিন্ন জায়গাতে খালি ধানের কাজ ছাড়া মানুষ কিছু বুঝতো না। হ্যাঁ, সারের দাম দাম তো বাড়ছে। আগে থেকে দাঁড়িয়েছে একটু। যেমন ধরেন আপনার এই জন্য ধান কিন্তু পড়াই দেওয়া লাগবে, শেষ সময় যায়। পটাশ। হ্যাঁ, সরকার তো একটা রেট ব্যান্ডে দিছে 1000 টাকা বস্তা। ওই সময় হঠাৎ করে পটাশ আপনার সংকট হয়ে যায়। এই পটাশ আমাদের 1400-1500 টাকা পর্যন্ত কিনা লাগে। কৃত্রিম সংকট তৈরি করে। হ্যাঁ, সারের দাম সরকার বাজে দিচ্ছে ঠিক আছে, কিন্তু কোথায় গ্রামের লোকেরা পায় না। গ্রামের লোক গ্রামে যদি সার কিনতে যায় আপনার সর্বনিম্ন 1200 কিনা লাগবে, আর সংকট তৈরি হওয়ার সাথে 1500 টাকা। তা সারের দামগুলো এখন বর্তমানে কি কৃষকের আয়ত্তের মধ্যে? একদম বর্তমান আয়ত্তের মধ্যে। এটা হঠাৎ করে কিছু সংকট করলে বেশি হয়। গত বছর দেখা গেল যে হচ্ছে আপনার বিক্রি করে সে দামটা অনেক আপনার যে মৌসুমে বড় মৌসুম চৈতালি ধান, এটা তো আপনার প্রত্যেকটা কৃষকই খুশি। কিন্তু আমাদের বড়গা চাষি, 20 থেকে 40 খরচ হয়। বড়গা চাষি কিন্তু আপনার জমি 1000 টাকা
আর খরচ করেছে 10-12 হাজার টাকা, 22,000। 1 বিঘা জমি দেবার সর্বোচ্চ 28 তাহলে এবার তবে এবার আমাদের উত্তরবঙ্গে ধানের পাশাপাশি কিন্তু আলু চাষটা অনেক ভালো হচ্ছে। প্রচুর এই সময় তো আলুর দাম প্রায় নাই। আমি ছোটবেলায় অর্থাৎ আমি যখন হচ্ছে হাই স্কুলে পড়তাম 6-7-এ তখন আমি শুনছিলাম যে আলু কেজি 8 টাকা। হ্যাঁ তো এরপরে মোটামুটি আলুর দাম 65 টাকা, 70 টাকা, 80 টাকা চলে গেছে। তো অনেক দিন পর প্রায় 15-16 বছর পরে 8 টাকা 10 টাকা কেজির দাম আমি আলু শুনলাম। তো এতে বোঝা যায় যে আসলে কৃষিটা বাংলাদেশের মানুষের অনেক নিয়োগ করে আছে। তো আমরা এই জমিগুলোর পাশাপাশি আর কি কি চাষ করা যায়? ধানের পরে ধান তুলে গেল, আপনার এই যে আমরা সোনাঝাড়ি গাবো, সোনাঝাড়ির ধানটা কিন্তু তাড়াতাড়ি আসে। এই সোনাঝাড়ির ধান কাটার পর আমরা ইচ্ছা করলে যদি সরষে দিতে পারবো, যদি মনে করি আলু দিব, আলু। আমাদের এদিকে তো আলু আর সরিষাই শুধু আবাদ হয়। অন্যান্য সাইডে তো শাকসবজি ভুট্টা মুট্টা এগুলা দেয়, গম দেয়। আমাদের এদিকে এগুলা শুধু আলু আর সরিষা। কতদিন সময় লাগে? আপনার মোটামুটি 3.5 মাস সময় লাগবে। 3.5 মাস, অর্থাৎ 105 থেকে 10 দিন, খুব বেশি সময় না। এরপরে আমাদের জমিটা তো পড়েই থাকবে। হ্যাঁ ওর পাশাপাশি আমরা আলু, অনেকে মিষ্টি কদু, সরিষা এগুলো লাগাই। মানে এক কথায় আমাদের এদিকে উত্তরাঞ্চলের জমিগুলো আসলে পড়ে থাকে না, না সবসময় কোনো না কোনো একটা ফসল উৎপাদন হচ্ছে। আমরা আমাদের এই আশেপাশে দেখতেছি যে এই আশেপাশে অনেকে বড়োয়ের, আম গাছের, অনেকে বাগান আছে। হ্যাঁ জমি কিন্তু কেউ ফেলে রাখে না, চলতেছেই। আমাদের এইদিকে আসলে মানে দোআঁশ মাটি, তো আমরা যেমনটা ফসল আশা করি ঠিক তেমনটাই হয়। হয়তো বা পরিস্থিতির কারণে অনেক সময় দাম নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু অনেক জায়গায় জমি ডুবে যাচ্ছে, ধান উৎপাদন হচ্ছে না। কিন্তু আমাদের এদিকে মোটামুটি খুবই কম। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চাই, কোনো ক্ষয়ক্ষতি তেমন বড় ধরনের কিছু হয় না। এটা ঠিক বলছেন, আমাদের উত্তরাঞ্চলের মানুষের দিকে আল্লাহর নজরটা অনেক ভালো। অনেকটা ভালো, ইনশাআল্লাহ আমরা বড় ধরনের কোনো ক্ষতি হয় না আমাদের। হ্যাঁ এটাই চাই যে এরকম থাকে।